আর কোনো রাস্তা নাই না। সরকারি আইন আমাদের মানতে হবে। বোটে ভাড়া হলো আপনার পার পার্সন চরকচ্ছপিয়া থেকে 200 টাকা করে, আর লঞ্চে হলো 70 থেকে 80 টাকা করে পার পার্সন আসার, চরকচ্ছপিয়া থেকে এই পর্যন্ত আসার জন্য, চরকুকরিমুখী পর্যন্ত আসার জন্য। যেমন এখন বাজে সময় দুপুর 1টা, এই মাত্র এসে এই লঞ্চটা এখানে থামাইলো। এটা হলো চরকুকরিমুখী ঘাট, যেটা আপনারা চরকুকরিমুখীতে আসলে প্রথমে এসে এই ল্যান্ডে নামাবে। এখানে এসে ওই যেরকম এই লঞ্চ দেখতেছেন, বোট দেখতেছেন, হয়তো লঞ্চের মাধ্যমে আসলে আপনারা লঞ্চে এসে নামাবে লোকালে আসলে, অথবা যদি বোটে আসতেছেন রাস্তাটা চলে গেছে, ভিতরে চলে যেতে পারবেন। ভিতরে গেলে অনেকগুলোই যেরকম সরকারি যেই রেস্ট হাউস সেটা পেয়ে যাবেন, অনেক রকমের হোটেল কটেজ টাইপের অনেকই পাবেন। তো ওইগুলা মোটামুটি ধরেন 400-500 টাকার মধ্যে, অথবা 1000-1500 এরকম, মানে আপনার অনুযায়ী, পরিবেশ অনুযায়ী কম বেশি হতে পারে। তারপর একেবারে চিপেস্ট রেটে, যদি আপনার বাজেট খুবই কম থাকে, একেবারে চিপেস্ট রেটে যদি এই সেটটাতে যদি আপনার ভালো লাগে থাকে, এই সেটটাতে থাকতে চান, তাহলে আমরা যেটা করছি, আমরা এই সেটটাতে আছি, এই সেটটাতে একটা হোটেলে উঠছি। ওই হোটেলটার ওভারঅল পরিবেশ এবং খরচ সব কিছু সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেবো। চলেন, ওই পাশটাতেই ঘাট, এখান থেকে 1 মিনিটেরও কম রাস্তা। আমরা এই যে হোটেল এটার মধ্যে আমরা উঠছি, এটার পরিবেশটা একটু নর্মাল, যেমন টিন শেড, যেরকম দেখছেন যে দুতলার মধ্যে থাকার জায়গা আছে, এটার মধ্যে আমরা উঠছি। তো চলেন আপনাদেরকে উপরে পরিবেশটা। আর এই জায়গায় আমাদের যে রুমটা, হ্যাঁ, এখানকার রুম বা ঘরের সবচেয়ে একটা স্পেশালিটি একটা হচ্ছে, আপনি যখন হাঁটবেন তখন মনে হয় যে আপনার ভূমিকম্প হচ্ছে, বাট চিপেস্ট রেটের মধ্যে আমার মনে হয় না এর চাইতে বেশি আপনি কোথাও কমের মধ্যে কোথাও পাবেন। এই হলো রুম, মানে 2-3জনও থাকা যাবে, একটু কষ্ট হবে, বাট 2জনের জন্য পারফেক্ট রুম। উপরে ফ্যান আছে, লাইট আছে, টিন শেড। দুপুর টাইমটাতে, এখন আমরা যে টাইমটাতে আছি, এই টাইমটাতে কিছুটা গরম লাগবে, বাট অন্যান্য সময় এমনিতে পারফেক্ট। রাতের বেলা খুব সুন্দর বাতাস আসে, কারণ আপনাদেরকে বাইরের ব্যালকনি সাইডটাও একটু দেখাই, কারণ এখানে কাপড় লাড়তে পারবেন। মেইন হলো এই সাইডটা। আর আরও সুবিধার্থে দেখাই দিই, যে আপনাদেরকে একটু আগে যেটা দেখাচ্ছিলাম, যে ওই যে এখানে হলো লঞ্চটা দেখতে পাচ্ছেন, এখান থেকে নেমেই হাতের বাম পাশে হোটেলের নাম হলো শিরিন হোটেল, যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখিয়ে দিবে। তারপরে ওই যে ওই কর্নারে যেটা দরজাটা দেখা যাচ্ছে, ওটা হলো যে ওয়াশরুম। এখানে কম্বাইন্ড ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম পাবেন না, যেহেতু একটু নর্মাল কোয়ালিটির হোটেল। এটি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় অবস্থিত। মেঘনা নদীর মোহনায় এই দ্বীপটি গড়ে উঠেছে। এটি মূলত একটি চরদ্বীপ। চারিদিকে সবুজ বন, বিশেষ করে ম্যানগ্রোভ বন, পাখির অভয়ারণ্য আর বিভিন্ন প্রকার মহিষ আপনি দেখতে পাবেন। এখানে মানুষের জীবন খুবই সহজ ও প্রাকৃতিক। বেশিরভাগ মানুষ মৎস্য শিকার ও কৃষির সাথে জড়িত। গ্রামের পরিবেশ শান্ত ও দূষণমুক্ত। আপনাকে আজকে বাইরে হইবেন ভাই? জি না ভাইয়া, আমরা মনে করেন অভিযোগের একদিন পর অভিযোগের একদিন পর, কারণ তাহলে তো ওই টাইমে আসলে আপনার ওখান থেকে মাছ খাইতে পারতাম। অভিযোগের পর আসলে তাজা মাছ নিতে পারবেন, খাইতে পারবেন। যাক, কারণ সরকারি আইন আমাদের মানতে হবে। সরকারি আইন অমান্য করলে জেল খাটতে হবে, জেল খাটে ভাই। আর তখন একদিন জালবাম হয়তো 2000 টাকা মাছ ধরে লেগে কে 12 মাস জেল খাটে। সরকারি আইন যদি অমান্য করি, ভঙ্গ করি, তাহলে বাংলাদেশ সরকার কোনো পরিবর্তন দরকার আছে? নিজেরাই তো সরকারি দিকে বাগান সামনে ভাই, কষ্ট ভাই, না ভালো লাগলো ভাই, ঠিক আছে। খাল ডুবে আছে তাড়াতাড়ি, খালের কুলাতে না, এই কারণে কষ্ট হয়ে যায় বেশি। যার ফলে কষ্ট হলে ছেলে না লাগবে না। সমস্যা নেই, আমরা মিলে জিলে ঠেলে নিয়ে যাবো না। টাইমে মেয়ে আমরা জানি না তো, আমরা জানলে আর আগেই তো, আমরা জানি না এত তাড়াতাড়ি যে পানি নেমে যাবে আমরা বলতে পারবো না তো, না এটা আমরা জানি না। আমরা যাইলে হ্যাঁ জল দিলে মানে ঘন্টা দুই যদি ঘুরে নি ওই সুখ আছে, ভালো লাগবো।
ভালো লাগে বাইতে ভালো লাগে দুইটা কম কষ্ট দিলে কষ্ট কম হয়। দুইটা কম দিলেও ভালো লাগে হ্যাঁ এই যে কষ্ট হ্যাঁ, হইতেছে কষ্ট না হইতেছে যাওয়ার সময় কিন্তু আর বেশি কষ্ট যাওয়ার সময় বেশি কষ্ট হবে এখন তো বেশি কষ্ট হইতেছে না যাওয়ার সময় কিন্তু এই যে দেন উল্টা স্রোতের বিপরীতে এই যে পানি ঠেলা নামতেছে বেশিক্ষণ থাকা যাবে না আর কি মানে স্রোতের বিপরীতে যাইতে হবে যাওয়ার সময়। কাল বুকেছি একবার শুকিয়ে যাবো এটা সাংঘাতিক। কারণ আমরা ওই দিক দিয়ে একটু ভিজিট করে লেছি ওই দিক দিয়ে আর্লি শেষ করে ব্যাক করতে হবে নাইলে শর্টকাট এই পাশ দিয়ে কোনো পাশ দিয়ে বাইরে এইটাই শর্টকাট আর কোনো রাস্তা নাই। না হ্যাঁ রে, প্যান্ডি খুললা শর্টকাট তো আছে। কিন্তু আছে নেমে পড়তে হইব কিছু করার নেই আমরা খুবই বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি, কারণ নদীর পানি মানে নদীর পানি নাই, আর তার মধ্যে হচ্ছে যে আপনার আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি আপনার একটু থেকে একটু অসাবধানতার কারণে আপনার জীবন পর্যন্ত চলে যেতে পারে। কারণ নিচে যে সাঁকোগুলো দেখতেছেন এগুলো হচ্ছে খুবই ধারালো এবং খুবই শক্ত। এই এগুলো তোর বাচ্চা কেন? আচ্ছা বুঝছি, এত জবাব দিছে। ভ্রমণে আসার উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে এমন সুন্দর জায়গাগুলো নিজের চোখে দেখা। কারণ আপনার যখন আপনি ভ্রমণে আসবেন আর এই জায়গাগুলো যদি আপনি দেখতে পান, মনে হবে যে আসলে আপনার ভ্রমণটা সার্থক। চিংড়ি, কাঁকড়া এরকম এগুলো পাওয়া যায় না ভাই? এগুলো পাওয়া যায় নদীতে কাঁকড়া। মাছ ধরতে কি মনে হয় একটু আগে বাইরেছেন কেন? এইমাত্র আইলাম আর কি। আজকের মতো এখানেই বিদায়। আমরা ঢাকার উদ্দেশ্যে আমরা লঞ্চের মধ্যে আছি। আমরা এখন আছি হচ্ছে মেঘনা ব্রিজের নিচে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।